বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবগুলো দল, সেখানে বসে নেই আর্জেন্টিনা দলের প্রতিপক্ষরাও। এর মাঝে এক দল তো রীতিমতো দুর্দান্ত ফুটবল খেলে বড় দলকে হারিয়ে দিচ্ছে, বাকিদের নিয়েও আছে আলবিসেলেস্তাদের চিন্তার জায়গা। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কেমন করছে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রতিপক্ষরা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। অনেকেই বলেন বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা দল, আবার অনেকের মতে গ্রুপ পর্বে অনায়াসেই চ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তারা। তবে যতটা সহজ ভাবা হচ্ছিল ততটা সহজ হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কেননা বিশ্বকাপের আগে তাদের প্রতিপক্ষের ফর্ম নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে স্কালোনির কপালে। বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে তাদের মাঠেই 1-0 গোলে হারায় আলজেরিয়া। এছাড়া গুয়াতেমালার বিপক্ষে এর আগে 7 গোল দেয় আফ্রিকান দলটি। এর আগে উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র করে দলটি। শেষ 23 ম্যাচে আলজেরিয়া হেরেছে মাত্র 1 ম্যাচে। দলে আছে রিয়াদ মাহরেজ, লুকা জিদানের মতো পরিচিত মুখরা। এর বাইরে রেমি বেনিসেবানি, রায়ান আট নুরি, ইব্রাহিম মাজা, হাইডি মুসারা ইউরোপের অঙ্গনে বেশ পরিচিত মুখ। তাই প্রথম ম্যাচে বেশ সতর্ক হয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ইউরোপের এই দলটিও শেষ 3 ম্যাচে পেয়েছে জয়। এর মাঝে এক ম্যাচে বিশ্বকাপ খেলা ঘানাকে দিয়েছে 5 গোল। শেষ 17 ম্যাচে তারা হেরেছে মাত্র 2 ম্যাচে। নিজেদের দিনে অস্ট্রিয়ার সামনে চুরমার হতে পারে যে কোনো দলই। অতীতে তুর্কি, জার্মানি, নরওয়েকে উড়িয়ে দিয়ে নিজেদের জানান দিয়েছে অস্ট্রিয়া। বিশ্বকাপে দল হিসেবে খেলা অস্ট্রিয়া হতে পারে আর্জেন্টিনার আতঙ্কের নাম। আর্জেন্টিনার শেষ ম্যাচ জর্দানের সাথে এশিয়ার এই দলটি অন্য 2 দলের তুলনায় তুলনামূলক দুর্বল অবস্থানে আছে। এশিয়া থেকে বিশ্বকাপে আসা জর্দান শেষ 3 ম্যাচে জয় পায়নি 1 ম্যাচেও। এছাড়া এশিয়ার বাইরে যে কোনো দলের সাথেই তাদের সাম্প্রতিক পরিসংখ্যান নিম্নমুখী। এশিয়ার বাইরে খেলা দেশগুলোর সাথে শেষ 7 ম্যাচে 1 জয় তাদের, সেটাও 143 র্যাঙ্কিংয়ে থাকা প্রতিপক্ষের সাথে। এর মাঝে তারা হেরেছে মোট 3 ম্যাচ। তাই আর্জেন্টিনার সাথে অঘটন ঘটাতে জর্দান করতে হবে সমর্থের চেয়ে বেশি কিছু। তবে অঘটন চাইলেই ঘটাতে পারে আলজেরিয়া বা অস্ট্রিয়া, যদি নিজেদের সেরাটা দিতে পারে তারা। গত বিশ্বকাপে সৌদি আরব শুরুর ম্যাচে চমকে দেয় আর্জেন্টিনা দলকে। এবার তাই সতর্ক থাকতেই হবে লিওনেল স্কালোনিকে। কেননা প্রতিবার প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ নাও আসতে পারে। তাই শুরু থেকেই শিরোপা জয়ের দিতে হবে ফোকাস। সেই ক্ষেত্রে প্রতি দলকেই দিতে হবে সমান গুরুত্ব।